নমস্কার বন্ধুরা, যারা যারা সিম কার্ড ইউজ করছেন, চাই যে কোনো কোম্পানির সিম কার্ড হোক না কেন, চাই এয়ারটেল, চাই জিও, চাই ভোডা, প্রত্যেক সিম কার্ড কোম্পানি কিন্তু প্রত্যেক সিম কার্ডে কিন্তু রিচার্জ প্ল্যান কিন্তু বাড়িয়ে দিয়েছে। যারা যারা যে কোনো কোম্পানির সিম আপনারা ইউজ করেন না কেন, আপনাদের কাছে কিন্তু বিশাল বড় কিন্তু খারাপ খবর। আর এটা পুরো অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক মানুষের কাছে কিন্তু বিশাল বড় খারাপ খবর। কেন আপনাদের সবার কাছে মোবাইল আছে, কোনো না কোনো কোম্পানির সিম কার্ড ইউজ করছেন, যে রিচার্জ প্ল্যান, যে মাস্টার প্ল্যান কিন্তু অলরেডি কিন্তু বাড়িয়ে দিয়েছে। প্রত্যেক জনে কিন্তু প্রত্যেক মাসের রিচার্জ প্ল্যান কিন্তু 20% কিন্তু বাড়িয়ে দিয়েছে। ওকে, তো কোন এমন প্ল্যান নিয়ে এসছে প্রত্যেক কিন্তু কোম্পানি, সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই জানবো। তার আগে ছোট্ট একটা কাজ অবশ্যই করতে হবে। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশান অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন, তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জিও রিচার্জ প্ল্যান, জিওর রিচার্জ খরচ 25% বেড়ে গেল, জেনে নিন নতুন দাম। জিওর কিন্তু রিচার্জ প্ল্যানের 25% কিন্তু রিচার্জ প্ল্যান বেড়ে গেছে। তো কত অবশ্য বেড়েছে, চলুন ডিটেলসটা অবশ্য জেনে নেওয়া যাক। জিও রিচার্জ প্ল্যান জিও ব্যবহারকারীদের মাথায় হাত, প্রত্যেক জিও গ্রাহকদের কিন্তু মাথায় হাত। ভারতের সর্ববৃহৎ টেলিকম সংস্থা জিও, রিলায়েন্স জিও তাদের রিচার্জ প্ল্যানের দাম সর্বোচ্চ 25% পর্যন্ত বাড়াচ্ছে বলে খবর শোনা যাচ্ছে। 25% কিন্তু বাড়াচ্ছে জিওর রিচার্জ প্ল্যানে। তবে জিও ভারত এবং জিও ফোনের রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হবে না বলে জানিয়েছে জিও ফোনের রিচার্জ প্ল্যান কোনো বাড়বে না, এটাও কিন্তু জানিয়ে দিয়েছে। রিলায়েন্স জিও তাদের মোট 19টি রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে। রিলায়েন্স জিও কিন্তু 19টি রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে জিও কোম্পানি। এগুলি নতুন দাম কত টাকা হবে সাধারণ মানুষের রিচার্জ প্ল্যান? এটা হচ্ছে জিও রিচার্জ প্ল্যানের লিস্ট, দেখতে পাচ্ছেন। ট্রাফিক টেবিল পপুলার প্ল্যান্স মান্থলি, যারা মান্থলি রিচার্জ করেন 155 টাকাটা, এটা হয়ে গেছে 189 টাকা। 209 টাকা যেটা আগে ছিল ওটা হয়ে গেছে 249 টাকা। 239 টাকা যেটা ছিল ওটা হয়ে গেছে 299 টাকা। 349 টাকা যেটা ছিল ওটা হয়েছে 399 টাকা। 399 টাকা যেটা ছিল ওটা হয়ে গেছে 449 টাকা। যেটা মান্থলি যারা রিচার্জ করেন ওরা ভালো করে অবশ্যই জানেন। 2 মাসে যারা রিচার্জ করেন ওটাও বেড়েছে 479 টাকা। যারা রিচার্জ আগে করতেন ওটা বেড়ে হয়েছে 579 টাকা। 533 টাকা যেটা ছিল ওটা বেড়ে হয়েছে 629 টাকা। 3 মাসে যারা রিচার্জ করতেন 395 টাকা হয়েছে 479 টাকা। 666 টাকাটা হয়েছে 799 টাকা। 719 টাকাটা হয়েছে 719 টাকাটা হয়েছে 859। 999 টাকাটা হয়েছে 1199। 1559 টাকা হয়েছে 1899। 2999 টাকাটা হয়েছে 3599। এরা হচ্ছে এক বছরের। ডাটা 15 টাকা আগে ছিল হয়েছে 19 টাকা। 25 টাকা ছিল হয়েছে 29 টাকা। 61 টাকা ছিল হয়েছে 69 টাকা। পোস্টপেড প্ল্যানে 299 টাকা ছিল, ওটা হচ্ছে 349 টাকা। 399 টাকা ছিল, ওটা হচ্ছে 449 টাকা। 25% কিন্তু অলরেডি বেড়ে গিয়েছে। প্রত্যেক জিও গ্রাহকদের জন্য মাথায় হাত। ওকে, তো নেক্সট প্ল্যান হচ্ছে এয়ারটেল। এয়ারটেলে 20% বৃদ্ধি পেল এয়ারটেল রিচার্জ এর দাম। এবার সর্বনিম্ন রিচার্জ 300 টাকা। যারা যারা এয়ারটেল সিম ইউজ করেন ওদের জন্য মাথায় হাত। 20% কিন্তু রিচার্জ প্ল্যান বেড়েছে। ওতে অবশ্য 300 সর্বনিম্ন রিচার্জ কিন্তু 300 টাকা। কি প্ল্যান বেড়েছে চলুন ডিটেলসটা জেনে নেওয়া যাক। এয়ারটেল রিচার্জ প্রাইস 20% ইনক্রিজ। সম্প্রতি জিও তার রিচার্জ প্ল্যানের দাম 25% পর্যন্ত বৃদ্ধি করেছে। এরপরে এয়ারটেল সংস্থার তরফ থেকে রিচার্জ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে এয়ারটেল রিচার্জের মূল্য 11 থেকে 21% বৃদ্ধি করা হয়েছে। আগে 11% ছিল, এখন 21% বৃদ্ধি করেছে। প্রিপেড রিচার্জ প্ল্যান ও পোস্টপেড রিচার্জ প্ল্যানের সঙ্গে অ্যান্ড অন ডাটা ভাউচার প্ল্যানগুলির দামও বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও বিনামূল্যে 5G ইন্টারনেটের ক্ষেত্রেও এবার আরও বেশি মূল্য রিচার্জ করতে হবে। কোনো প্ল্যানগুলি কত টাকা বৃদ্ধি করা হচ্ছে জেনে নিন। ওকে, এয়ারটেলে অবশ্য যে প্ল্যানটা বেরিয়েছে
সেটা অবশ্য কিন্তু ডিটেলস জানবো। কিন্তু প্ল্যানে 21% কিন্তু এয়ারটেল রিচার্জ কিন্তু বাড়িয়েছে। প্রত্যেক এয়ারটেল গ্রাহকদের জন্য বিশাল বড় মাথায় হাত। কি করবে ওটা অবশ্য টেনশনের বিষয়, যেহেতু রিচার্জের সবার দরকার হয়। এটা হচ্ছে এয়ারটেলের অবশ্য রিচার্জ প্ল্যান দেখতে পাচ্ছেন। পোস্টপেড প্ল্যান এমআরপি আগে ছিল, এটা হচ্ছে পোস্টপেড এমআরপি। আনলিমিটেড ভয়েস প্ল্যান্স আগে ছিল 179 টাকা, এখন হচ্ছে 199 টাকা। 455 টাকা ছিল, 509 টাকা হয়েছে। 1799 টাকা ছিল, হয়েছে 1999 টাকা। ওকে। ডেলি ডাটা প্ল্যান্স 265 টাকা ছিল, হয়েছে 299 টাকা। 299 টাকা ছিল, 349 টাকা। 359 টাকা ছিল, 409 টাকা। 399 টাকা ছিল, 449 টাকা। 479 টাকা ছিল, 579 টাকা। 549 টাকা ছিল, 649 টাকা। 719 টাকা ছিল, 859 টাকা। 839 টাকা ছিল, 979 টাকা। 2999 টাকা ছিল, ওটা হচ্ছে 3599 টাকা। 100% মানে 21% বেড়েছে, মানে 100 টাকা করে বেড়েছে। ডাটা অ্যাট ওয়ান্স, ডাটার জন্য আগে 19 টাকা ছিল, এখন হয়েছে 22 টাকা। 29 টাকা ছিল, এখন 33 টাকা। 65 টাকা ছিল, এখন হয়েছে 77 টাকা। যারা যারা এয়ারটেল সিম ইউজ করছেন ওদের জন্য কিন্তু মাথায় হাত, দুঃখজনক ব্যাপার। প্রত্যেক রিচার্জ প্ল্যানে কিন্তু 100 টাকা পর্যন্ত বেড়েছে। নেক্সট প্ল্যান দেখতে পাচ্ছেন ভিআই, যারা যারা ভোডাফোন যারা ইউজ করছেন, ভিআই রিচার্জ এর প্ল্যান জিও এয়ারটেল পর এবার দাম বৃদ্ধি করলো। ভিআই নতুন রিচার্জ প্ল্যানের দাম দেখে নিন। যারা যারা ভোডাফোন সিম ইউজ করছেন ওদের জন্য মাথায় হাত, ওরাও কিন্তু রিচার্জ প্ল্যানে কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে। কি প্ল্যান চলুন জেনে নেওয়া যাক। ভিআই রিচার্জ প্ল্যান প্রাইস ইনক্রিজ আগামীকাল 28/6/2024 ভারতের দুই টেলিকম সংস্থা জিও এবং এয়ারটেলে তাদের রিচার্জ প্ল্যানের মূল্য 20 থেকে 25% বৃদ্ধি করেছে। এর পরের দিন অর্থাৎ 29/6/2024 ভোডাফোন ভিআই রিচার্জ প্ল্যানগুলির মূল বৃদ্ধি করা হয়েছে। অলরেডি কিন্তু 29 তারিখ কিন্তু ভোডাফোনের প্ল্যানও বাড়িয়েছে। এক্ষেত্রে আপনি যদি প্রতিদিন নিয়মিত ইন্টারনেট ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 300 টাকা রিচার্জ করতে হবে। আজকের এই প্রতিবেদন জেনে নিন ভিআই প্ল্যানের মূল কত টাকা অবশ্যই আপনাকে বৃদ্ধি করা হয়েছে। যারা যারা ভোডাফোন ইউজ করছেন সিম ইউজ ওদের জন্য মাথায় হাত, চিন্তার বিষয়। রিচার্জ প্ল্যান কিন্তু ভোডাফোনও বাড়িয়েছে। তো কি প্ল্যান চলুন জেনে নেওয়া যাক। এইটা হচ্ছে ভোডাফোনের প্ল্যান, নিউ প্রিপেড প্ল্যান্স দেখতে পাচ্ছেন এখানটায়। আনলিমিটেড ভয়েস কলিং প্ল্যান আগে ছিল 179 টাকা, এখন হয়েছে 199 টাকা। 459 টাকা ছিল, এখন হচ্ছে 509 টাকা। 1799 টাকা ছিল, এখন হচ্ছে 1999 টাকা। 269 টাকা ছিল, এখন হচ্ছে 299 টাকা। 299 টাকা ছিল, এখন হচ্ছে 349 টাকা। 319 টাকা ছিল, এখন হচ্ছে 379 টাকা। 479 টাকা ছিল, এখন হচ্ছে 579 টাকা। ওকে, এই হচ্ছে পোস্টপেড আনলিমিটেড ভয়েস কলিং, এই হচ্ছে প্ল্যান। নতুন যে প্ল্যানটা এসছে ডেলি ডাটা প্ল্যান ছিল 539 টাকা, হয়েছে 649 টাকা। 719 টাকা ছিল, হয়েছে 859 টাকা। 839 টাকা ছিল, হয়েছে 979 টাকা। 2899 টাকা ছিল, হয়েছে 3499 টাকা। ডাটা অ্যাট অন, যারা ডাটা ইউজ করছেন ওদের জন্য প্যাক আগে 19 টাকা ছিল, হয়েছে 22 টাকা। 39 টাকা ছিল, হয়েছে 48 টাকা। প্রত্যেক সিম কার্ড হোল্ডার, প্রত্যেক সিম কার্ড গ্রাহক, প্রত্যেক সিম কার্ড কোম্পানি কিন্তু রিচার্জ প্ল্যান বাড়িয়েছে। কে 25%, কে 21%, কে 20%। সবার জন্য দুঃখজনক, কষ্ট করবে। আর প্রত্যেক কোম্পানি কিন্তু রিচার্জ প্ল্যানে বাড়ানোর একটাই কারণ, যেহেতু 4G থেকে 5G আসছে সে কারণের জন্য অল ওভার ইন্ডিয়াতে রিচার্জ প্ল্যানে কিন্তু অলরেডি বাড়িয়ে দিয়েছে। 21-25% শতাংশ কিন্তু বাড়াচ্ছে। এক্ষেত্রে কিন্তু প্রত্যেক আম নাগরিক ওদের কিন্তু প্রচুর কষ্ট হবে রিচার্জ করার জন্য। তো আপনাদের রায় কি আছে আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। রিচার্জ প্ল্যান বাড়িয়েছে ভালোর জন্য না খারাপের জন্য? ওকে, তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ।